গল্পের শেষ খুব ভালো, খুব ভালো, আর চোখে জল আসবেই। আমি ছবিটা নিয়ে বলছি। আমার প্রথম ছবির স্ক্রিপ্টটা আমি কিছুটা দেখেছিলাম, তখন আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। মা মেয়ের যে সিনটা, অসম্ভব সুন্দর একটা সিন। অভিনয়ের অংশটা অসম্ভব মনোগ্রাহী, কিন্তু এই পুচকে যা অভিনয় করেছে শুটিংয়ের সময় তো আমি দেখেছি, বাড়িতে এসেও বলেছি যে কেউ বলবে না যে ও অটিস্টিক বাচ্চা নয়। আসলে এরকম ধরনের বাচ্চাদের না আমরা সবাই চিনি, আমাদের পাশে পাড়ায় বিল্ডিং এ অনেক থাকে। আমরা কিন্তু সত্যি ভয় পাই কোনো কোনো সময়। ঈশ্বরের কাছে আমরা সবসময় একটা প্রার্থনা করি, ঈশ্বর তোমাদের অনেক কিছু দিয়েছো, এর বাবা মাকে কতখানি যন্ত্রণা দিয়েছো তুমি, আমাকে সেই যন্ত্রণা তুমি ঈশ্বর তুমি দাওনি, তোমার কাছে কৃতজ্ঞ, এটা মনে মনে সবসময় বলি। সৌরভের কথা কি বলবো, অসম্ভব এমপ্যাথেটিক্যালি হ্যান্ডেল করেছে ছবিটা। এডুকেশনাল শর্ট ফিল্ম, মানে মানুষ বুঝবে শিখবে সেরকমই একটা ছবি। প্রথমত বলি যে দৃশ্যায়নগুলো আমার যেটা ভালো লেগেছে, মানে এই যে একটার সঙ্গে মানে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট যেভাবে এসছে মিলেমিশে, সেটা খুব ভালো লেগেছে। মানে মন দিয়ে দেখতে হবে কোথা থেকে, মানে রিলেশনগুলো খুব সুন্দর ছোটো 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 করে গল্পটাকে সাজানোটা খুব ভালো হয়েছে। গল্পের শেষ খুব ভালো, খুব ভালো, আর চোখে জল আসবেই আর কি, খুব হৃদয়কে ছুঁয়ে যায়। ছবিটা যেন সেই ঘটনাগুলো চোখের সামনে নিয়ে এলো, আরেকবার দেখালো যে তাদের বাবা মার ফিলিংসটা কি। আমরা তাদের বাবা মার ফিলিংস আমরা বুঝতে পারি না, কল্পনা করে নিই তাদের বাবা মা কিরকম ধরনের রিয়াক্ট করে। আজকে ছবিটাতে বুঝলাম যে তারা কি কি রিয়াক্ট করে, তাদের কতদিন যন্ত্রণা হয়, কষ্ট হয়। খুব ভালো লেগেছে ছবিটা, খুব ভালো।